সুশাসনের ত্রিপুরার জালি ও প্রতারকদের রমারমা। 2018 বিধানসভা নির্বাচনের মধ্য দিয়ে রাজ্যের বুকে ক্ষমতার পরিবর্তন হলেও প্রতারক গোষ্ঠী নিজেদের চেহারা বদল করে একই কায়দায় প্রতারণা চালিয়ে যাচ্ছে রাজ্য জুড়ে। বাম আমলে যেমন সরকারি চাকরি বিক্রি ও পাইয়ে দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠত, ঠিক তেমনি বর্তমান সরকারের সময়ও পুরনো কায়দায় সরকারি চাকরি পাইয়ে দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ। রাজধানীর আগরতলার বুকে এমন একটি ঘটনা প্রকাশ্যে চলে আসে এবং এই বিশাল জালিয়াতির ঘটনার সঙ্গে জড়িত থাকায় এনসিসি থানার পুলিশের হাতে এক ব্যক্তি গ্রেফতারের ঘটনায় জোর গুঞ্জন। জানা যায়, তঞ্জুর আলী নামে পশ্চিমবঙ্গের কুচবিহার জেলার এক বাসিন্দা ত্রিপুরার বহু মানুষের কাছ থেকে সরকারি চাকরি পাইয়ে দেওয়ার নাম করে প্রায় 14 থেকে 15 লক্ষ টাকা হাতিয়ে নেয়। জালিয়াতির ঘটনার সঙ্গে অভিযুক্ত পশ্চিমবঙ্গের এই বাসিন্দা সামাজিক মাধ্যম ব্যবহার করেই প্রায় 14 থেকে 15 লক্ষ টাকা হাতিয়ে নেয় বলে অভিযোগ উঠছে। নিজের পরিচয় গোপন রেখে অভিযুক্ত তঞ্জুর আলী মানুষের টাকা লুটে খায় বলে অভিযোগ। এদিকে প্রতারণার শিকার হয়ে রাহুল মল্লিক নামে এক যুবক গত 28 মার্চ অভিযুক্তের বিরুদ্ধে এনসিসি থানায় মামলা করে। এদিকে মামলা হাতে নিয়ে এনসিসি থানার পুলিশ এই জালিয়াতি ঘটনার তদন্তে নামে এবং 22 মে অর্থাৎ শুক্রবার রাজধানীর বটতলার এলাকা থেকে অভিযুক্তকে গ্রেফতার করে। জানা যায়, 3 দিনের রিমান্ডের আবেদন জানিয়ে পুলিশ শনিবার তাকে আদালতে তুলেছে। তদন্তকারী পুলিশের মূল লক্ষ্য সরকারি চাকরি পাইয়ে দেওয়ার নাম করে জালিয়াতির ঘটনায় লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার চক্রে আর কোনো ব্যক্তির জড়িত আছে কিনা তা খুঁজে বের করা। এদিকে প্রতারিত হওয়া কৃষ্ণনাথ ভৌমিক নামে এক ব্যক্তি সংবাদ মাধ্যমের সামনে কথা বলার সময় জানান, সরকারি চাকরি পাইয়ে দেওয়ার নাম করে তার থেকে প্রতারক মোট 5,90,000 টাকা হাতিয়ে নিয়েছে। পাশাপাশি তাকে এফসিআইতে জয়েন করানোর কথা বলে তাকে একটি ভুয়ো অফার লেটার দিয়েছিল। এরপর কয়েকদিন অতিক্রান্ত হতেই বলে এফসিআইতে এখন চাকুরি হবে না এবং তাকে পশ্চিমবঙ্গ সরকারের অধীন শিলিগুড়িতে চাকুরি দেওয়া হবে। হ্যাঁ, সংবাদম যোগাযোগ হয়েছিল আমার জানুয়ারি মাসে। ত্রিপুরা কর্মসংস্থান একটা অ্যাপ আছে, ওই অ্যাপের মধ্যে আমি দেখছিলাম ইন্টারভিউ করে। তারপরে ওইখানে নাম্বার পেয়েছিলাম, ওইখানে লেখা ছিল যে বিভিন্ন দপ্তরের লোক নিয়োগ করা হইব এবং ফোন নাম্বারটা দেওয়া আছে। তারপর যোগাযোগ করলাম। এরপরে আপনার কাগজপত্র নিয়েছে, আমার সব গোর্খা পোস্ট অফিসে কাগজপত্র নিল। এরপরে কাগজপত্র নেওয়ার পরে আপনার মার্চ মাসে আমার একটা দিছিল, লেটার দিছিল। যেদিন লেটারটা দেওয়া হয়েছিল আমার, ওই দিন 4.5 লক্ষ টাকা নিছে। আর আমি যে ওই টাকাটা দিয়েছিলাম ওই দিন সকালবেলা হেরে আমি হোয়াটসঅ্যাপে ছবি পাঠাইছিলাম যে স্যার ঠিক আছে, টাকাটি গুছানোর পরে আর কি। এরপরে আপনার হ্যাঁ ঠিক আছে, সবচেয়ে প্রুফ আছে আমার কাছে মোবাইলে। এরপরে আপনার বিকালবেলা আমার লেটারটা দিল। প্রথমে টাকা নিছে 4.5 লক্ষ, একটা জয়নিং লেটার দিছিল এফসিআই এর। প্রথমে টাকাটা নিছে, এরপরে জয়নিং লেটারটা দিছে। দেওয়ার পরে আপনার এর পরের দিন 2 দিন পরে ওখানে তো ইলেকশন, ওখানে জয়েন হইতো না, পরে হবে জয়েনটা। তো আমি বলছি ঠিক আছে স্যার, এখন ইলেকশন যেহেতু ইলেকশনের পরে তাহলে হলো। এরপরে ইলেকশন গেছে পরে হ্যাঁ আমারে কয় যে স্যার জয়েন করাইবো, ওই স্যার তো নাই, মারা গেছে। হ্যাঁ, আবার স্যারের নাম করেছিল আপনার দিলীপ সাহা। স্যারের নাম করেছিল দিলীপ সাহা। চাকরি জয়েন করাইছে না, আমার শুধু ঘুরাইতে আছে। এরপরে আপনার কইছে আমার এনজিবি জয়েন করাইবো শিলিগুড়িতে, ওইখানে একটা অফিসের অ্যাড্রেস দিছে। ওই অ্যাড্রেসে যোগাযোগ করে দেখলাম যে এটা সম্পূর্ণ ফেক, জালিয়াতি। এরপরে আমার থেকে আবার অনলাইনে 1,40,000 টাকা নিয়েছিল টোটাল, সব প্রুফ আছে আমার কাছে। শুধু আমার ঘুরায় এখন লাস্টে আমার থেকে চেক নিয়েছিল, বলছিল এটা আপনার সিকিউরিটি হিসেবে জয়নিং স্যারের আন্ডারে থাকবো। আমি 5,90,500 টাকা নিছে, 5,90,500 টাকা নিছে। আমি চাই যে মানে অতি সত্বর আমার টাকা ফেরত দেওয়া হোক, প্লাস আমার চেক আমার দিয়ে দেওয়া হোক। আমি এটাই মানে আমার নাম কৃষ্ণনাথ ভৌমিক, বাড়ি আপনার নলচরের কাছে। প্রথমে আপনার মেলাঘর থানাতে জিডি করাইছিলাম, তারপরে এনসিসি থানার মধ্যে আইসি, আবার সবকিছু স্যাররা জানাইছে। হ্যাঁ, এই লোকটা এখন স্যাররা দেখাইছে ধরে আনছে। আমি চাই অতি সত্তর আমার টাকা ফেরত দেওয়া হোক, হ্যাঁ, আর আমার চেকগুলি আমার দেওয়া হোক। আর সে আমার হুমকি দেয় যে যদি চেক 5 লাখ টাকা না দেয় হ্যাঁ আবার চেক বাউন্সের মামলা করবো। হ্যাঁ কইতেছে যে হ্যাঁ শ্বশুর নাকি আমার শ্বশুর থেকে 5 লক্ষ টাকা দিয়েছে। হ্যাঁ, এইসব সব মিথ্যা, ভুয়া। কৃষ্ণনাথ ভৌমিক, কৃষ্ণ